যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরে আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যারা নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না, তারা ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না। জনগণ ঠিকই বুঝেছে, 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, রায় যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সরকার গঠন করতে পারলেন না কেন? আমাদের রায়টা হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার আশাকেও পাওয়া গেছে। বারবার আসে দান পেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাবার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পাল, ঠিকই তোমার ডানা কমাস করে দেওয়া। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হাত পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হাত পক্ষে ছিলাম, আমরা হাত পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো, আদায় করে ছাড়ব। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। ক্যাপ্টেকার সহজে আসে নাই। ওই রকমই আমাদের একটা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করবো এবং দাবি আদায় করছি। এবার আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন সংবাদ মাধ্যমে এবং এইমাত্র বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বললেন তিনিও অনেকটা স্পষ্ট করেছেন। আজকে সকাল এবং বিকাল 2 দফায় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 2 দফায় এমন কিছু বিল সংসদের সামনে এসেছিল, কিছু বিলে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা মনে করি যে এইগুলা জনস্বার্থে প্রয়োজন। সেই বিলগুলোতে আমরা সম্মত হয়েছি এবং সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। আবার কিছু বিল সংসদে উত্থাপন করা হয়েছিল, যেই বিলগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা ছিল। আমরা সেই বিলগুলোতে আপত্তি উত্থাপন করেছিলাম। আমাদের আপত্তিতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমে 2 মিনিট। আমরা প্রতিবাদ করে বললাম যে 2 মিনিটে তো কোনো বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয়। তখন স্পিকার মহোদয় প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দিলেন, যেটা ছিল আসলেই আমাদের উপর একটা কি বলবো, অবিচার। কথাটা বলা ঠিক হয় না, তবে সুবিচার হয়নি। তারপরে আমরা দাঁড়িয়ে দেখলাম যে সংশ্লিষ্ট মন্ত্রী, তার কোনো সময়ের লিমিট নাই, দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই তিনি বললেন। আমরা তখন বললাম যে আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা সুবিচার আশা করি। একজনকে আনলিমিটেড টাইম পারমিট করা হচ্ছে আর আরেকজনকে 2 মিনিট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা প্রস্তাব দিচ্ছি উভয়কেই পর্যাপ্ত সময় দেওয়া হোক। সময় বাড়ানো হয়েছে, কিন্তু বিরোধী দলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 10 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। মন্ত্রীরা যখন দাঁড়িয়েছেন তাদের জন্য সময়ের কোনো লিমিট ছিল না, তারা আনলিমিটেড কথা বলেছে। এইরকম ভারসাম্যহীনভাবে আজকে আমাদেরকে দিনটা অতিক্রম করতে হয়েছে। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই। আর সেই বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারক নিয়োগ এবং স্বাধীন
সচিবালয় বিচার বিভাগের কায়েম হওয়া অতি জরুরি, যা ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমেও গতকাল এটা জনগণের সামনে এসেছে। আমরা বলেছি সংবিধান এবং সর্বশেষ রায় এই দুইটাই বলে দিচ্ছে যে এই দুই জায়গায় হাত দেওয়া সঙ্গত নয়, এটি অন্যায়, এটি বিচার বিভাগের উপরে নির্লজ্জ হস্তক্ষেপের সামিল। সুতরাং এখানেও আমরা ডিফার করেছি। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কোথায় এসেছে, তারাই যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটাই ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সেই বলতে বাধ্য হয়েছি। এটা কখনো হতে পারে না। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। এখানেও আমরা আমাদের তীব্র প্রতিবাদ রেকর্ড করেছি। এরপরে আপনারা দেখেছেন স্থানীয় সরকার বিল। স্থানীয় সরকারের 4টা বিল ছিল, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং